হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি মিষ্টি কুমড়ার নিরামিষ রেসিপি। খুবই মজাদার সিম্পল একটি রেসিপি রান্না করেছি, চলুন দেখে নিই। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা এভাবে কেটে নিয়েছি। এখানে রসুন বাটা নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, এখানে ফোড়নের জন্য জিরা আস্ত জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি 2টা, আর নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি, আমি তেল নিয়েছি, এখানে নিয়েছি হলুদের গুঁড়া, লবণ, আর নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো আমার রান্না করতে লাগবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জিরাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব আমি তেজপাতা 2টা আর 3টা শুকনো মরিচ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। সবজিটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দেওয়ার আগে আমি একটু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পানি। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব আমি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন সবজিটা থেকেও পানি উঠে আসছে, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে,
জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। নেড়েচেড়ে ভালো করে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার